আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, জানি না আবার কেমন হবে। আজকে আমি করেছিলাম কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা। মূলত এটা কাঁঠালের বিচি ভর্তাতে সামান্য একটু শুটকি দিয়ে করা হয়েছে। আমি এখানে চাপা শুটকি ব্যবহার করেছি। প্রথমে প্রায় 8 মিনিটের মতো আমি কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিয়েছি, খুব হালকা আছে তাওয়ায় ভেজেছি। একটু নরম অবস্থায় রাখতে হবে, যেন আমি এভাবে হামানদিস্তায় গুঁড়ো করে নিতে পারি। দেখুন আমার গুঁড়োগুলো কিন্তু খুব যে মিহি হবে তা না, কিছুটা দানা দানা রয়ে যাবে। ঠিক এভাবেই আমি বানাবো ভর্তাটা। এরপর আমি কড়াইতে সামান্য তেলে পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নিব এবং কয়েকটি কাঁচামরিচ যোগ করে দিচ্ছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন ঠিক ততটাই দিবেন। কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি 3টা চাপা শুটকি দিয়ে দিয়েছি। মূলত এটা সম্ভবত পুঁটি মাছ শুকিয়েই শুটকিটা করা হয়। তো আমি বাজার থেকে যেই চাপা শুটকি পেয়েছি সেটাই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য শুটকিও ব্যবহার করতে পারেন। এরপর আমি হামানদিস্তায় পিষে রাখা যে কাঁঠালের বিচিগুলো ছিল সেগুলোকেও সেই শুটকির সাথেই তেলে ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো ভাজার পরে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি আমার বাটনা বা পিষনি যেটাই বলেন, উত্তরবঙ্গের ভাষায় বলে এটাকে পিষনি। তো পিষনিতে আমি আরও 3টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। সেটা সহ আমি যে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছিলাম সেগুলো মিক্স করে নিচ্ছি এবং সর্বশেষ শুটকির সাথে যে কাঁঠালের বিচিটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে আমার এটাকে ম্যাশ করে নিতে হবে। একদম শেষে আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম, যেটা সম্ভবত ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এখানে অবশ্যই শেষে একটু সরিষার তেল দিয়ে নেবেন আর লবণটাও দিয়ে নেবেন। আমার ভিডিওতে এটা আসেনি কোনো কারণে। আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।